আমরা যখন স্কুল যখন শেষ করছি, স্বাভাবিকভাবে ওই বয়সটা হচ্ছে 16-17 বছর বয়স। ওই টাইমে হাতে কিছু রেকর্ড আসলো, ইংলিশ মিউজিকের কিছু রেকর্ড আসলো, তার মধ্যে বেশ কিছু রক মিউজিকের অ্যালবাম ছিল। তার পূর্বে আরো ছোট অবস্থায় মার কাছে তো নজরুল সঙ্গীত শিখেছি, আব্বার কাছে কিছুটা ক্লাসিক্যাল মিউজিক শুনেছিলাম, শিখেছিলাম, কিছুটা তবলা বাজানো শিখেছিলাম, এবং পরবর্তীতে মার কাছে নজরুল সঙ্গীত শিখলাম, এবং আব্বার সুর করা পুরনো আধুনিক গান অনেকগুলো তুলে সেগুলি টেলিভিশনে পারফর্ম করতাম, মাঝে মাঝে টেলিভিশনে স্পেশাল প্রোগ্রাম হলে। তো আমার প্রথম রেকর্ডিং হয় আমার 9 বছর বয়সে, যখন কাজী নজরুল ইসলামের প্রজাপতি প্রজাপতি গানটা রেকর্ড করলাম। তো বয়স খুব কম ছিল তখন। কিন্তু এই পর্বটা আহ, পেরিয়ে যখন আরো এগোচ্ছি, তখন বাসায় যেটা বলছিলাম যে ইংলিশ মিউজিকের বেশ কিছু অ্যালবাম বাসায় আসে, বড় ভাইদের থ্রুতে, কাজিনদের থ্রুতে বা ফ্রেন্ডস এর থ্রুতে। সেখান থেকে আস্তে আস্তে বেশ কিছু রক মিউজিকের প্রতি আকর্ষণ বাড়ে, এবং তখন যে অ্যালবামগুলি এসেছিল তাদের কিছু নাম না বললেই নয়: ডিপ পার্পল, সান্টানা, পিঙ্ক ফ্লয়েড, লেড জেপলিন, বিটলস, এগুলির অ্যালবাম আসে বাসায়, and প্রচন্ড ভাবে শুনতাম। শুনতে শুনতে সেগুলি গাওয়ার ইচ্ছা হলো, তো জোরে আহ, ঘরে রেকর্ড ছেড়ে গলা চিৎকার করে গাইতাম, গলা মিলাতাম ওই গানগুলির সাথে। তারপরে আস্তে আস্তে হাতে গিটার তুলে নিলাম, বাজানোর চেষ্টা করলাম। শুরুতে কিছুই জানতাম না, বাসার ঘরের মধ্যে একটা পুরো ঘর দখল করে নিলাম, বসার ঘরে ড্রাম সেট বসানো হলো, গিটার অ্যাম্পলিফায়ার আসলো, ছোট আকারে হলেও বাসায় মোটামুটি একটা ডিস্টারবেন্স তৈরি করতে শুরু করলাম। তো সেখান থেকেই আকর্ষণটা ক্রমশ বাড়তে থাকলো, এবং যে অ্যালবামগুলি শুনছিলাম সেই অ্যালবামগুলি বাজানো, সেই গানগুলি বাজানোর চেষ্টা শুরু করলাম। তো এইভাবেই যাত্রা শুরু, ইন দ্য সেন্স যে রক মিউজিকের দিকে, একটা দিকে বয়সেরও একটা ব্যাপার আছে। এইসব বয়সে ওই ধরনের একটা ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্ট একটা মুভমেন্ট, রক মিউজিক কে একটা মুভমেন্টই বলা যায়, ইউথ জেনারেশনের জন্য, নিউ জেনারেশনের জন্য খুব পাওয়ারফুল একটা মাধ্যম। তো ওগুলিতে বেশ অ্যাট্রাকশন হলো, and then we started playing that sort of music, and আস্তে আস্তে নিজেদেরকে ইমপ্রুভ করতে শুরু করলাম, গিটার প্লেয়িং এ বা ড্রামস হোক বা কিবোর্ডস হোক, এগুলিতে বন্ধুরা আস্তে আস্তে জয়েন করলো, আরো ফ্রেন্ডস আসতে শুরু করলো। কেউ হয়তো কিবোর্ডস ভালো বাজায়, কেউ ড্রামস ভালো বাজায়, কেউ বেস গিটার ভালো বাজায়, কেউ গিটার, ইলেকট্রিক গিটার ভালো বাজায়। এইভাবে কম্বিনেশন করে কিছু ফ্রেন্ডস আমরা we started getting together এবং একসাথে বাজাতে শুরু করলাম। কোনো ব্যান্ড ফর্মের উদ্দেশ্যে না, বা কোনো কমার্শিয়াল পারপাসে না, এমনি জাস্ট গেটিং টুগেদার উইথ ফ্রেন্ডস, এবং মজা করার জন্যই। তবে সেটা হচ্ছে যে বাসায় যে এত ডিস্টার্ব করছিলাম, এত আওয়াজ, এত নয়েজ, এত ইনস্ট্রুমেন্ট ঢুকছে, বাবা মার দিক থেকে কোনো সময় কোনো বাধা পাইনি। তার মানে হচ্ছে যে ওনারা কোনো সময় আহ থামানোর চেষ্টা করেননি, এবং সেটাকে আমি মনে করি এক ধরনের করতে দেওয়ার একটা একটা অনুমতি দেওয়ার একটা লক্ষণ। তো সেখান থেকে করতে দেওয়ার কারণেই হয়তো এগোনো সম্ভব হয়েছে। শুরুর দিকে কিছু না জানলেও ওনারা হয়তো দেখতে পেয়েছেন যে আগ্রহ অনেক, এবং হয়তো কিছুটা প্রতিভার লক্ষণ হয়তো দেখা গিয়েছিল, যার কারণে আহ ওনারা মনে করেছিলেন যে করতে দিলে হয়তো ভালো করবে। তো সেভাবেই আসলে যাত্রা শুরু, এবং পরবর্তীতে তো আরেকটু সিরিয়াস আকার ধারণ করলো।